বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, নতুন টার্ম, ডক্টর ইউনূস সরকারের নতুন অবদান বলতে পারেন এবং নতুন আবিষ্কার। বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধই করা হয়েছে বলা যায়। তারা কার্যক্রম নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই। তার ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এটা প্রায় বছর গড়িয়ে গেল। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন সবকিছুতেই ছাত্রলীগের যেমন অবদান আছে, বদনামির ভাগও আছে সমান সমান। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, যতবার, সেটা বঙ্গবন্ধু শাসন আমল থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বে যে কয়বার ক্ষমতা এসছে, ততবারই সবচেয়ে বেশি কুকীর্তির বোঝা চেপেছে ছাত্রলীগের উপরে, এবং এটা বাস্তব প্রমাণিত। ছাত্রলীগ তার মাঠ পর্যায়ের নেতৃত্ব কন্ট্রোল করতে পারেনি, মাঠ পর্যায়ের সাংগঠনিক ভিত্তি এবং তার যে আদর্শ, সেই আদর্শ প্রতিফলন করতে পারেনি। ছাত্রলীগ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সাধারণ ছাত্রদের উপকারে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি, মানে বলার মতন ভূমিকা রাখতে পারেনি। কিন্তু তারপরেও ওই যে হাতি মূল্যে লাখ টাকা, ছাত্রলীগ তো ছাত্রলীগ। এখন যেই কলির কাল চলছে, যেই মানে কি বলে জমের কাল ছাত্রলীগ আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য, এই জমের কাল একদম পুরো দস্তুর সম্মুখ জম হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। সেই জমের কালে এসে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, এবং সেটা ঢাকার শহরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, একটু মনে হয় কোথায় মনে হয় যে ওর বাবা সাংঘাতিক সাহসী বেটারা তো মানে বেশ মানে আছে, হিম্মত কিছু আছে, আর নাহলে এটা হওয়ার কথা না। তেমন একটা খবর আমাদের সামনে। ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির 5 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আলামিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুর্গাপুর গ্রামের, এটা দুর্গাপুর হবে, দুর্গাপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ, টাঙ্গাইলের ছেলে হচ্ছে পার্থ হায়দার, কক্সবাজারের অমিত বিশ্বাস, ভোলার নাইম ইসলাম, আর পাবনার ছেলে আব্দুর রহমান। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। সাভার মডেল থানা বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আলামিন বলেন, শনিবার দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করে। হিম্মত আছে বলতে হবে। পরে রবিবার সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আক্তার হোসেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এরপরে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমার ধারণা এই ছেলেগুলা মানে বেশি ইমোশনাল হয়ে গেছে, তাদের যে সংগঠন, সেই সংগঠনের প্রতি অতিরিক্ত ইমোশনাল হয়েছে। মানে এই যুগকালটা ঠিক বুঝতে পারে নাই, যুগকাল বুঝতে পারে নাই। এবং এখন যে আসলে জয় বাংলা বলা অপরাধ, এখন যে আসলে জয় বঙ্গবন্ধু বলা অপরাধ, হ্যাঁ, এগুলা ওরা বোধহয় ইমোশনের কারণে, ইমোশনের ঠেলা, ইমোশনের চাপে ভুলে গেছে। ফলে জানি না কতদিনের জন্য, কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ রাজনৈতিক পরিচয়ে যদি শ্রীঘরে এখন ঢুকতে হয় একবার, ওই 14 শিখের ভেতরে ঢুকলে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এই ছেলেগুলা তাদেরকে বোধহয় অন্য কোনো নির্দেশনা অনুযায়ী তারা এটা পালন করেছে কিনা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা বেশি ইমোশনাল তাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কাছে আমি আতিক রহমান, পূর্ণিয়া।